করব, দুটো মন্ত্র বলবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে মনে মনে বলবেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমরা সেই ভাগবতের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথম স্কন্ধের 13 অধ্যায় পাঠ করছিলাম এবং সেখানে আমরা পৌঁছেছিলাম সেই জায়গায় যেখানে রাজা ধৃতরাষ্ট্র, রানী গান্ধারী তারা ছিলেন এবং তারা ছিলেন খুবই, তখন যিনি রাজা যুধিষ্ঠিরের গেস্ট হয়ে রয়েছেন, তার যুধিষ্ঠির খুব সেবা করছেন। যুধিষ্ঠিরের বাবা ছিলেন না, সুতরাং তার বাবার বড় ভাই তাকেই একেবারে খুব ভালো করে সেবা করছেন এবং খুবই ভালো মনের মানুষ ছিলেন তো যুধিষ্ঠির। সেই জন্যে তার খালি মনে হতো, আহা, এনার নিজের ছেলেরা সবাই মারা গেছে, আমাদের উচিত এনাকে সেবা করা। খুব সেবা করতেন। এইরকম যখন বেশ ভালো সব কিছু চলছে, যুধিষ্ঠির রাজা তিনি তাঁর রাজত্ব শুরু করার আগে, রাজকার্য শুরু করার আগে প্রতিদিনই স্নান করে পুজো করে তিনি আসতেন, তারপরে তাদেরকে প্রণাম টনাম করে এরপরে গিয়ে রাজকার্যে বসতেন। এই ছিল তার রুটিন। ইতিমধ্যে বিদুর ফিরে এলেন। আমরা জানি সে বিদুর ফিরে এসে তিনি দেখলেন যে ধৃতরাষ্ট্র, গান্ধারী এরা বেশ ভালোই আছেন। তখন তিনি একটা অদ্ভুত কাজ করলেন। বিদুর যখন ফিরে এলেন সবাই খুব খুশি, এতদিন পরে বিদুর আবার এসেছেন, পরিচিত লোক, যুদ্ধের পর কে কোথায় চলে গেছিল সেই সমস্ত হয়ে যাওয়ার পর এখন বিদুরকে দেখে সকলের খুব আনন্দ। কিন্তু বিদুর তিনিও ধৃতরাষ্ট্রের ভাই, তো আমরা জানি বিদুরের জন্ম ইত্যাদি ইত্যাদি। তা তিনি পূর্ব জীবনে তিনি ছিলেন ধর্মরাজ, অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা আগের অধ্যায়ে সব পড়েছি, দেখেছি। এখন সেই বিদুর এসে তার গুরুর কাজ করছেন, ধৃতরাষ্ট্রের গুরুর মতো। তিনি তাকে বলছেন যে তুমি মহা ভয় উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছ না? মৃত্যুটা যে সামনে এসে গেছে সেটা তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না? মৃত্যুকে এত সামনে রেখে এখনো ভোগ করছো। তো এরবারেতে আমাদের কি হয়, যখন আমরা এই জগতে একটু ভালো থাকি, সবাই বেশ ভালোবাসছে, তখন ভালোই লাগে। এমনকি ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন ভগবান বিষ্ণু স্বয়ং তিনি এসেছেন অবতার হয়ে, কিন্তু অবতারের শরীরটা হচ্ছে শূকরের শরীর, এসে তিনি সেই শূকরের শরীরে লীলাটিলা করে আর ফিরছেন না, খুব খুশি, ওখানেই খুব আনন্দে শূকরের শরীর নিয়েই রয়েছেন। শেষকালেতে মহাদেব বললেন, আরে এত মুশকিল হলো, একটা কাজের জন্য গিয়ে ভগবান স্বয়ং তার নিজের মায়ার মধ্যেই যেন জড়িয়ে গেছেন। তখন ভগবান শিব এসে আবার সেই শূকরের শরীরটাকে ভেঙে দিলেন, তার ত্রিশূল দিয়ে যখন সেই মায়ার শরীর, শূকরের শরীর ভেঙে দিলেন, তখন বিষ্ণু আবার নিজের লোকে চলে গেলেন। তার নিজের মায়াতেই যেন নিজেই বদ্ধ হয়ে যাচ্ছেন। এই যদি তাই হয়, আমাদের কি অবস্থা? তা আমাদের এই 5টা জিনিস দিয়ে এমন করে বেঁধে রেখেছেন, নরা পঞ্চভি রঞ্জিতা কিম। শঙ্করাচার্য বলছেন যে দেখো, এই জগতে যত কীট পশু পতঙ্গ রয়েছে তারা একটা করে আকর্ষণেই বদ্ধ, আর মানুষের মধ্যে ওই 5টাই রয়েছে। যখন পতঙ্গ ও আগুনকে দেখে, রূপটাকে দেখে, তখন ওই পাগলের মতো
ওই রূপের দিকে ছুটে যায় এবং আগুনে পুড়ে মরে যায়। বিশাল হাতি সে হস্তিনীর স্পর্শে অত শক্তিমান, ভুলে যায়, গিয়ে বাঁধা পড়ে। মাছটাও ওই গন্ধে লোভে গিয়ে খেতে গিয়ে বড়শিতে আটকে যায়। একটা একটা করে ওদের উইকনেস, দুর্বলতা একটা বিষয়ে, তাতেই দেখো মারা পড়ছে ওরা। আর মানুষের তো 5টাই রয়েছে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই 5টা মানুষকে আকর্ষণ করছে। তুমি ভাবতে পারছো মানুষের কি কঠিন জীবন। আর এই 5টা দিয়ে ভগবান তাকে বন্ধ করবার চেষ্টা করছেন, আটকে রাখার চেষ্টা করছেন। জগতের মধ্যে সে সমানে এই দুঃখ পেয়েছিল, সব কিছু ছিল, হঠাৎ করে তার মনে হলো যে এই তো আমাকে বেশ ভালোবাসছে, সবাই কিরম দেখাশোনা করছে, আবার ভুলে গেল। তখন এইরকমভাবে আমরা আটকে পড়ি। ঠাকুরের সেই বিখ্যাত উক্তি, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ছেলে মেয়ে নেই, সংসার মানে বেশ খোলামেলা ছিল, তো একটা বেড়াল পুষে আটকে পড়ল। এবার সেই বেড়ালটাকে ছেড়ে যেতে পারে না, ওকে কে খাওয়াবে, ওকে কে দেখবে, সেই জন্যে আর তার এখন এইরকমভাবেও আমরা আটকে পড়ি সংসারে। তো সেইটাতেই বিদুর এসছেন, এসে ভগবান কি করেন, আমাদের গুরু কি করেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। যে অজ্ঞান যেটা আছে, জ্ঞান আর অজ্ঞানটার পার্থক্য কি, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাটায় আমরা খুব সুন্দর বুঝতে পারি। খুব একদম সাধারণভাবে তিনি বোঝাচ্ছেন কথামৃতের প্রথম দিকে একেবারে, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তো আমাদের যে হিন্দু দর্শন, সেখানে ওরা বলছেন অনুভূতির পরেই বলছেন, কল্পনা করে নয়, সত্যটাকে জানবার পর বলছেন এক থেকে বহু হয়েছে। এক থেকে বহু কী করে হলো? যেমন আমরা আমাদের স্বপ্নের মধ্যে এক থেকে বহু হই। আমি আমার স্বপ্নে, আমার কল্পনায় কত কি সৃষ্টি করি, চারদিকে নানান রকমের সমস্ত জগৎ সৃষ্টি করে ফেলি। তেমনিভাবে ঈশ্বর তার মনের মধ্যে একটা জগৎ সৃষ্টি করলেন এবং সেই জগতের মধ্যে তিনি নিজের চৈতন্যটাকে প্রবেশ করিয়ে দিলেন, যেন প্রবেশ করালেন, এবং তারপরেতে এই জগৎটা একদম হই হই শুরু হয়ে গেল। কেউ ভালো, কেউ মন্দ, কেউ নারী, কেউ পুরুষ, কেউ পশু, কেউ পাখি, কত রকমের হচ্ছে, সব কিছু চলেছে। তা ওই যে অজ্ঞান, এইবারে সেই মানুষকে তিনি একটা সুযোগ দিলেন, এই খেলাটার মধ্যে থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, পশু পাখি কীট পতঙ্গ পারবে না। মানুষের জন্ম যখন হলো, তাতেও হবে না, সেও একটু একটু করে 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 যখন তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞানে আসছে, তখন সেই মানুষটার ঠিক ঠিক মনুষ্য জীবন শুরু হলো। শুধু খাওয়া এবং বাঁচা যে মানুষেরা করে, হ্যাঁ ওদের হয়তো সমাজে বেশ নামটাম আছে, ওই তাদের সব নানা রকমের অনেক রকম কিছু পায়, কিন্তু পশুর থেকে বেশি কিছু না। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে একেবারেই পশু, কারণ খাওয়া আর বেঁচে থাকা এটা পশুরই ব্যাপার। মানুষেরও সেই শুধু শরীরটা নিয়ে যারা যারা থাকেন, হয়তো দেখতে শুনতে সুন্দর, একেবারে পয়সা টয়সাও রয়েছে, সমাজে বেশ মর্যাদা, সবই ঠিক, কিন্তু পশুর থেকে বেশি উন্নত নন, ঋষিরা বলছেন। এখন ঋষিদের দৃষ্টিতে হচ্ছে যিনি ওই বন্ধনটা মুক্ত করতে চাইছেন। স্বামী বিবেকানন্দ তিনি ওই ঋষিদের কথাটাকেই আধুনিক ভাষায় বলতে গিয়ে বলছেন, ম্যান ইজ ম্যান so long he fights with his nature. তা নিজের ভেতরে যে নেচার, প্রকৃতি যেটা রয়েছে, যে প্রকৃতি আমাকে দৃশ্যতে নিয়ে গিয়ে বদ্ধ করছে, স্বাদে নিয়ে গিয়ে বদ্ধ করছে, শ্রবণে নিয়ে গিয়ে বদ্ধ করছে। কেউ একটু ভালো কথা বলল, সেটা শোনবার জন্যে আকুল বিকুল হয়। কেউ একটু প্রশংসা করলো কি করলো না, চতুর্দিকে সোশ্যাল মিডিয়ায় এখন চতুর্দিকে সবাই আমাকে 75 জন লাইক করেছে। আরে 75 জন তো যাক, নিজেকে নিয়ে 76 হয়েছে, 76 হয়েছে, তা 75 তারা লাইক করেছে, আর ও নিজেও একটা করেছে, করে এটা 76, তাতেই খুশি। এখন এই রকমভাবে আমরা বদ্ধ হয়ে যাচ্ছি
সেইখান থেকে আমাকে মুক্ত কে করতে পারে? তখন শঙ্করাচার্য বলছেন, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সমশ্রয়া। ওই মুমুক্ষুতা, মুক্তির ইচ্ছা, এইটা একটা খুব বড় জিনিস। ভগবানের কাছে সব লোক যায়, এমন কোনো মানুষ নেই যে ভগবানকে ডাকে না। কেউ মানে খ্রিশ্চানিটি, ইসলাম, বুদ্ধি, কত রকমের ধর্ম রয়েছে, কেউ না কোনো ভাবে সে যায়, কিন্তু আমাকে মুক্ত করে দাও, এই কথাটা খুব কম লোক বলে। স্বর্গ পর্যন্ত যেতে চায় সবাই, কেন? শুনেছে যে স্বর্গে বেশ সুখ আছে, শান্তি আছে, সেখানে চাকরি বাকরি না করলেও খাওয়া থাকার কোনো অসুবিধা নেই, সুতরাং স্বর্গটা খুব ভালো জায়গা বলে সবাই যাবার চেষ্টা করে। ওই পর্যন্তই, সবই ভোগের মধ্যে, আর যেটাই আমরা ভোগ করব সেটা শেষ হবে। এখন স্বাভাবিকভাবেই আবার ফিরে আসতে হবে, তাই মোক্ষ। বিদুর এসেছেন, এসে দেখছেন যে ওই অন্ধ রাজা মহানন্দে বসে আছে। তখন ওনাকে খুব কঠিন কঠিন শব্দে উনি তিরস্কার করছেন। সেই তিরস্কার শুনে, তুমি এখনও রয়েছো এখানে, আর তাদের হাতেই খাওয়া দাওয়া করছো যারা তোমার নিজের সন্তানদের মেরে ফেলেছে, তোমার কি সম্মানবোধ বলে কোনো কিছু নেই? এত মোহ কেন জীবনটাতে? একে বৃদ্ধ হয়ে গেছো, বয়স শেষ হয়ে গেল, তারপরে তুমি অন্ধ, জগতের কোনো কিছুই তুমি পাও না, তারপরে যারা তোমার সন্তানদের মেরে ফেলেছে তাদের একটু সেবা পাওয়ার জন্যে, বেঁচে থাকার জন্যে এতটা নিচে তুমি নেমে গেলে কি করে? ভীষণ কর্কশভাবে যখন উনি বললেন, তখন ওই মধ্যে থেকে ওই বন্ধনটা চূর্ণ হয়ে গেল। আমাকে দেখাশুনো করছে, আমি তো বেশ আছি, এই ভাবটা ত্যাগ করলেন, করে সঙ্গে সঙ্গে সন্ন্যাস। তারা খুব সুন্দর কথা একজন কবি বলেছিলেন যে মুক্তির পথে একটা ছোট্ট বাধা শুধু পেরোতে হয়, সেই বাধাটার নাম হচ্ছে ভালোবাসা। আর মুক্তির পথে, মুক্তি তো এমনি পাওয়া যায়, কিন্তু কোথা থেকে যেন একটা ক্ষুদ্র ছোট্ট ভালোবাসা, ছোট্ট বাচ্চা মতো দুটো হাত বাড়িয়ে আটকে রাখে। ওই হাতে জোর নেই বেশি, কিন্তু ওই ছোটো বাচ্চাটার হাতটার মধ্যে এত মায়া থাকে, এত স্নেহ থাকে, কিছুতেই শক্তিশালী মানুষও ওটা ছাড়িয়ে যেতে পারে না। তো উনি বলছেন, মুক্তির পথে একটাই শুধু বাধা, সেটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা মানে এই জগতের প্রতি ভালোবাসা। ওই ভালোবাসাটাই যখন ঈশ্বরের দিকে যায় তখন সে মুক্ত হয়ে যায়। এখন সেই বিদ্যুৎ তাই করলেন, অজ্ঞানটাকে তিনি নষ্ট করে দিলেন। কিভাবে? জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের মাধ্যমে। কি সেই জ্ঞান? এই মৃত্যুর পর শরীরটা ত্যাগ করে মন কিন্তু আবার ভোগের জন্য নামবে, আবার আসবে, আবার একটা শরীর তুমি পাবে, আবার কোথাও জন্মাবে। তুমি কি তাই চাও? যদি তা না চাও তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ো, একেবারে অপেক্ষা করো না। এখন বৈরাগ্য যখন আসে তখন খুব অসাধারণ, তখন ওই একটু একটু করে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি একটু গুছিয়ে জুটিয়ে নিই, তারপরে গিয়ে দেখছি, তা কিন্তু করলেন না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তখন ধৃতরাষ্ট্রের মধ্যে আগুন জ্বলে উঠল এবং তিনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পড়লেন। ধৃতরাষ্ট্রের ছায়ার মতো ছিলেন গান্ধারী, তা তাঁর ছিল স্বধর্ম পালন, স্ত্রী স্বধর্ম, স্বামীকে অনুসরণ করা ছায়ার মতো। তিনি প্রশ্নও করলেন না, আমরা কোথায় যাব, কি করব এরপরে, কিছুই প্রশ্ন করলেন না। স্বামী যাচ্ছেন, সঙ্গে সঙ্গে স্বামীর কাঁধে হাত রেখে উনি হাঁটতে শুরু করলেন। তো গান্ধারীও বেরিয়ে চলে গেলেন। বিদুর সেটি লক্ষ্য করলেন, তারা গিয়ে একটা আশ্রমে পৌঁছে গেলেন। এরপরেতে সকালবেলায় যথারীতি যুধিষ্ঠির এসে হাজির। এসে তিনি দেখতে পাচ্ছেন না তার সেই জ্যাঠামশাই জ্যাঠাইমা কোথায় গেলেন। তা তিনি খোঁজ খবর করছেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন, কেউ কিছু বলতে পারছে না। একদম অন্ধকার থাকতে তারা চলে গেছেন, বাড়ি অন্য কেউ জানে না কি হবে। যখন খুবই কান্নাকাটি করছেন তখন নারদ এসে উপস্থিত হয়ে তাকে বললেন, প্রথমত যে মানুষ জন্মেছে সে মানুষের মৃত্যু হবেই, এই জ্ঞানটা কি যুধিষ্ঠির জানে না? তাহলে এত কান্নাকাটি করছে কেন? যুধিষ্ঠিরকে তিনি প্রথম উপদেশ দিচ্ছেন,
তুমি কি জানো না যার শুরু আছে তার শেষ আছে? এত কেন উতলা হচ্ছ? তখন যুধিষ্ঠির বলছে, না, ওদেরকে কে দেখবে, কে খেতে দেবে? কেননা দুজনেই অন্ধ, কি করে তারা কোথায় যাবেন এবং কিভাবে খাবেন? তখন সেই বিখ্যাত শ্লোকটা নারদ বলছেন, অহস্তানি সহস্রানাম অপদানি চতুষ্পদাম ফলগুণী তত্র মহতাম জীব জীবস্য জীবনম। অসাধারণ একটা শ্লোক এই ভাগবতেতেই রয়েছে। জগতে পশু প্রভৃতি সমস্ত জীব মানুষের ভোগ্য। ফল মূল, পশু পাখি সমস্ত হচ্ছে মানুষের ভোগ্য। আর যারা তৃণভোজী জীব, তারা গবাদি তৃণ যারা বা গাছের পাতা টাতা, তারা গরু এবং গবাদি পশুর ভোগ্য। আবার ক্ষুদ্র জীব বৃহৎ জীবের ভোগ্য। জীব জীবের জীবন ধারণের জন্য সৃষ্ট। খুব সুন্দর করে বলছেন, জীব জীবস্য জীবনম। জীব সৃষ্টি হয়েছে জীবের জীবন ধারণের উপায় হিসেবে। এটি রয়েছে ওই প্রথম স্কন্ধ 13 অধ্যায়ের 47 ভার্সে। জীবেরই প্রাণ বাঁচাবার জন্যে জীব সৃষ্টি হয়েছে। তারপরেই উনি বলছেন যে তুমি এটা নিয়ে একেবারে ভেবো না। এটার মধ্যে অনেকে মনে করতে পারে, বাবা কি ভয়ঙ্কর, কেন একজন আরেকজনকে মারবে? উনি বলছেন, আসলে তো ভগবানই সব কিছু হয়েছেন না। সমস্ত সৃষ্টিটা কোথা থেকে এলো? ভগবানই। এখন যে জীবটা আর একটা জীবকে হত্যা করছে, দুজনেই কিন্তু সে একই ব্রহ্মান। আমরা মনে করছি যে যেন একজন আরেকজনকে মারছে। তা গীতাতে ভগবান কৃষ্ণ এটাও খুব স্পষ্ট করে বলেছেন, এবং সেটাতেই উনি তখন বলতে গিয়ে বলতেন, তার পরের শ্লোকটা ওই প্রথম স্কন্ধ 13 অধ্যায়ের 48 ভার্সে বলছেন, তদিদম ভগবান রাজন এক আত্ম আত্মানম অন্তরা অন্তরা ভাতি পশ্যতম সদৃক মায়া উরুতা মায়া উরুধা। এই যে সপ্রকাশ, কে সপ্রকাশ? নিজেরই প্রকাশ, নানাভাবে প্রকাশিত। কে? ওই ভগবান। তিনি কি করেছেন? তদ ইদম, এই যে জগৎটা, তদ মানে সেই, ইদম এই জগৎ, ভগবান তিনি সৃষ্টি করছেন। বলছেন কাকে? রাজন, রাজা মানে যুধিষ্ঠিরকে। রাজা এই যে অন্তর্যামী, তিনি সমস্ত প্রাণীর ভোক্তারূপে ভোগ্যরূপে প্রকাশিত। দেখো কীভাবে প্রকাশিত হয়েছেন, অচিন্ত শক্তি বহুধা। কিভাবে তিনি এটি করলেন? তার নিজের শক্তির মাধ্যমে। কি সেই শক্তি? যেটা চিন্তাই করা যায় না। অচিন্ত শক্তি বহুধা। তিনি নিজে বিবিধ হয়ে গেলেন, নানান রকম হয়ে গেলেন, তা তার নিজের শক্তির মাধ্যমে। আর এই শক্তিটাই হচ্ছে মায়া। এই ভগবানই জগৎ রূপে নিজেকে প্রকাশ করেছেন। যদিও তিনি অদ্বিতীয়, অদ্বিতীয় মানে দুই নেই, অর্থাৎ এক, তিনি স্বয়ং প্রকাশ, তথাপি তিনি সমস্ত প্রাণীর অন্তরে জীবাত্মা রূপে রয়েছেন। ভোগ্যরূপে তিনিই জগৎ, ভোক্তা রূপে তিনিই জীব, আর অন্তর অচিন্ত শক্তি, সেই তাকে ধ্যান করাই একমাত্র উচিত। আমরা এই যে নানান রকমের চিন্তা ভাবনাগুলো করছি, এইটা ঠিক কি, এটা ঠিক না, ইত্যাদি ইত্যাদি, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন এটা অসম্ভব, তুমি বুঝতে পারবে না কোনটার সঙ্গে কোনটা রিলেটেড। তাই আম খেতে এসেছো, আম খেয়ে যাও। মানে খুব সুন্দর করে বলছেন, আম বাগানে এসেছো, আম খেতে, শুধু আম খাও। কেন তুমি অন্যান্য চিন্তা ভাবনাগুলো করছো? এটা তুমি কিছুই করতে পারবে না। তো এখন এইটা তিনি বুঝিয়ে তারপরে সেই যুধিষ্ঠিরকে তিনি বলছেন যে দেখো, অত চিন্তা করো না। ধৃতরাষ্ট্র সহ ভ্রাতা গান্ধার্য চ সভার্জয়া দক্ষিণেন হিমবত ঋষীনাম আশ্রমম গত। ঋষিদের আশ্রমে তিনি গেছেন। তিনি কোন দিকে গেছেন? এই যে হিমালয়ের দক্ষিণে গেছেন। তো নারদ তিনি তো সমস্তটা দেখতে পেতেন, তাই তিনি বলছেন তুমি অত চিন্তা করো না। এই নয় যে ওরা হারিয়ে গেছেন। তা তিনি ধৃতরাষ্ট্র সহ ভ্রাতা, ভ্রাতাকে ওই বিদুর,
ভ্রাতা মানে ভাই, সে ভাইটা কি ধৃতরাষ্ট্রের ভাই বিদুর। ওই বিদুরও কিন্তু ওর সঙ্গে সঙ্গে যাচ্ছেন, এবং তার সঙ্গে কে যাচ্ছে? গান্ধারী। গান্ধারীর বাবার নাম ছিল সুবল, তো সুবল কন্যা অনেক সময় বলা হয় ওই গান্ধারী। তিনি গান্ধার থেকে এসেছিলেন, এখন যেটা আফগানিস্তানে সেই গান্ধার, সেখান থেকে তিনি এসেছিলেন, তাই তাকে বলা হচ্ছে স্বভার্যা। ভার্যা মানে হচ্ছে স্ত্রী। তো নিজের স্ত্রী ওই গান্ধারী, ভাই বিদুর, এই দুজনকে নিয়ে ধৃতরাষ্ট্র চলে গেছেন দক্ষিণ দিকের, এবং ঋষি নাম আশ্রমম গতঃ। এখন দেখবেন যে হিন্দুরা দক্ষিণ দিকে দরজা টরজা করতে চায় না। কেন? বলে না, ওটা জমের দ্বার। দক্ষিণ দিকটা হচ্ছে যম রাজার দিকে। ওরা উত্তরে যাবে, পূর্বে যাবে। উত্তরটা বেশি পছন্দ করে, পূর্বটা খুব পছন্দ করে, সূর্য ওঠে তো। কিন্তু দক্ষিণে হিন্দুরা যেতে চায় না, বলে না ওটা গোলমাল আছে, ওই দক্ষিণ দিকে যাব না। সেখানে দক্ষিণ দিকে মাথা করেও শোয় না, সেই কারণে এই সমস্ত আর কি। তো উনি বলছেন ওই হিমালয়ের দক্ষিণের দিকে গেছেন, সাউথের দিকে, দক্ষিণের দিকে তারা গেছেন, এবং সেখানে তিনি ওই ঋষিদের আশ্রমে গেছেন। সুতরাং তুমি তার থাকা এবং খাওয়া নিয়ে চিন্তা করো না। তো ত্রিকালজ্ঞ, তিনি সমস্তটা দেখতে পেতেন, তো 3টে কাল তিনি দেখতে পেতেন। তেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তো তিনি দেখতে পাচ্ছেন। উনি দেখতে পাচ্ছেন যে ভগবানের লীলার সহায় হয়ে এরা সবাই এসেছেন। এখন এই যে গান্ধারী, এই যে ধৃতরাষ্ট্র, এরা এসে শ্রীকৃষ্ণের একেবারে বিরুদ্ধে সমস্ত কাজ করছেন, কিন্তু আসলে তো ওরা দেবতা, ওরা অত্যন্ত ভালো মানুষ। নাটকের ওই অভিনয়টা করতে বলা হয়েছে, সেই অভিনয়টা উনি করলেন। এবারে তো ফিরে যাচ্ছেন, তা ফিরে যাচ্ছেন কি করে? ওই নাটক করতে এসে নাটকের মধ্যে ঢুকে গেছে, আর ওর থেকে বেরোতে পারছে না। তো একটা লোক, ওই একটা অভিনয় হয় না অফিস টফিসে, ওই অভিনয় করেছে, করে খুব হাততালি পেয়েছে, পাওয়ার পর আর ওই অভিনয়ের ওই চরিত্রটা থেকে ওর বেরোতে চাইছে না। ভাবছে ওইরকমভাবে চলাফেরা করলে লোকেরা বেশ হাততালি দেবে, ইত্যাদি ইত্যাদি। তো তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে কখনো কখনো একটু শক্তভাবে তাকে সেই মোহ থেকে বার করে আনতে হয়। আমাদেরও একটা টিচার, সে ঠাকুরের পাঠ করেছিল, করবার পর খুব একদম সুন্দর হয়েছিল, সবাই খুব প্রণাম করেছিল, জীবনে কারুর প্রণাম পায়নি, ছেলে মেয়েও প্রণাম করতো না। তো যাই হোক, অত লোকের প্রণাম পাওয়ার পর ও যেখানেই যাচ্ছে এরকম ঠাকুরের মতো দাঁড়িয়ে পড়ছে। এই সর্বনাশ হলো, এখন ক্লাসের মধ্যে ঠাকুর সেজে দাঁড়িয়ে থাকলে হবে? কিন্তু ওর মনের মধ্যে ও ভাবছে যে এরকম দাঁড়াবো, চতুর্দিকে লোকেরা আসবে। তো পরে ওকে একটু ধমকে দিতে হলো যে তুমি ক্লাসে না পড়ালে তখন তোমাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, এসে পড়াও গিয়ে। এটা আবার কি? তো এখন অভিনয় করতে গিয়ে ওই রকম সমস্ত হয়ে যায় অনেক সময়। তা আমরা ওই অভিনয় করছি বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, কেউ সাধু হয়ে, কেউ গৃহী হয়ে, কেউ মা হয়ে, কেউ বাবা হয়ে, কেউ নেতা, তো কেউ প্রজা, নানান রকম করে চলেছে। কিন্তু ওই অভিনয়টা থেকে বেরোতে পারছি না। কেন? ওটাকেই আমি সত্য মনে করে ফেলেছি। তো ধৃতরাষ্ট্রের ওই সমস্যাটা হয়েছিল। এখন সেই জন্যে ওকে কিন্তু একটা জায়গায় গিয়ে ওটাকে ছেড়ে মনটা উঠিয়ে নিতে হবে, তো ধৃতরাষ্ট্র পাচ্ছেন না। তাই বিদুর এসে ওই গুরুর মতো তাকে ওকে বোঝালেন, এবং খুব কর্কশ বাক্য দিয়ে তাকে ওই সংসারের যে মায়ার বন্ধনটা থেকে বিচ্ছিন্ন করলেন। এবারে উনি গেলেন, এবং সেই বন্ধন বিচ্ছিন্ন হলেও তাকে তো তৈরি হতে হবে। তখন ত্রিকালজ্ঞ ঋষি, তিনি সেই নারদ, তিনি যুধিষ্ঠিরকে বলছেন ধৃতরাষ্ট্র এখন তীর্থে রয়েছেন। তীর্থ মানে পবিত্র স্থানে রয়েছেন। কোনটা পবিত্র স্থান? যেখানে জগতের স্বার্থটা নেই, সেটাই পবিত্র স্থান। এই যে আশ্রমগুলোতে এলে মানুষের খুব ভালো লাগে। কেন? এখানে কোনো স্বার্থ নেই, সবটাই খুব ভালোবাসার জায়গা। সেই জন্যে মানুষরা এলে খুব ভালো লাগে। কিছুই নেই, একই ঘর, একই তো সব কিছু, কিন্তু তবু খুব আনন্দ হয় এবং ফিরে যেতে মন চায় না। কেননা ওইখানে স্বার্থটা নেই বলে। ছোট বাচ্চাদের আমরা ভালোবাসি কেন? ওর মধ্যে স্বার্থটা নেই বলে। যেই একটু স্বার্থটা এসে গেল,
আমি বোধ এসে গেল, তখনই বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই স্বার্থহীন অবস্থার মধ্যে ফিরে যেতে গেলে তখন কি করতে হবে? আবার ওই পবিত্র জায়গায় গিয়ে থাকতে হবে এবং কতগুলো নিয়ম পালন করলে ধীরে ধীরে মনটা জগৎ থেকে উঠে আসবে। কি সেই নিয়ম? তখন উনি বলছেন যে ধৃতরাষ্ট্র তিনি পবিত্র জায়গাতে রয়েছেন, তীর্থে রয়েছেন, 3 বার স্নান করছেন, সকালে, দুপুরে, সন্ধ্যেতে স্নান করছেন, শুধু পানীয় গ্রহণ করে রয়েছেন, কোনো শক্ত খাবার খাচ্ছেন না, আর ধ্যান ইত্যাদির মাধ্যমে মনটাকে শুদ্ধ করছেন। এখন এই ধ্যানের মাধ্যমে মন কি করে শুদ্ধ হয়? আমরা যখন ধ্যান করি তখন যে প্রথম জিনিসটা আমি ভুলে যাই সেটা হচ্ছে আমার শরীরটা। যেই আমি শরীরটাকে ভুলে গেলাম তখনই কিন্তু জগতের কোনো কিছুর প্রতি আমার আর টান থাকে না। যেমন যখন ঘুমের মধ্যে যখন আমি ঘুমোই তখন আমি শরীরটাকে ভুলে যাই। শরীরটা মনে থাকলে তো আর ঘুম হবে না। আমি এখন হাঁটু কনকন করছে, শরীরটা মনে পড়ছে, তখন কি ঘুম হবে? কিংবা ঘাড়িতে ব্যথা হচ্ছে, কিংবা কোথাও ব্যথা হচ্ছে, সারা রাত ঘুম হচ্ছে না, ছটপট করছি, কেন? এই শরীরটা মনে আছে বলে। যেই শরীরটা মন থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আর কিন্তু ঘুমের কোনো অসুবিধা নেই। তেমনিভাবে ধ্যানের মধ্যেও যেই শরীরটা মন থেকে চলে যায় তখন আমরা ধ্যানের গভীরে প্রবেশ করি। ধ্যানটা কি? কোনো একটা বিষয়ে মনটাকে স্থির করা। কোন বিষয়ে মনটাকে স্থির করব? ভগবানের বিষয়ে করব। কেন ভগবানের বিষয়ে করব? কেননা তিনি শুধু ভালোবাসা, তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। তা দুটো জিনিস আমরা লক্ষ্য করছি, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে স্বার্থপরতা। তো স্বার্থপরতাকেও আমরা ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা বন্ধনের কারণ। শুধু আমি আর আমার এর ওপরে যে ভালোবাসাটা সেটা আমাদেরকে বন্ধনের কারণ হয়। আমরা বারবার জন্মগ্রহণ করি, বারবার মৃত্যু হয়, বারবার নানানভাবে অত্যাচারিত হতে থাকি। যতক্ষণ না আমার মনে হয় ওরে বাবা আর না, ততক্ষণ এটা ঘুরতেই থাকে। এবং এটাই ভগবানের খুব মজা, ওনার খুব ভাল লাগছে। তো উনি ওইভাবে, কিন্তু যারাই বলে না আর খেলবো না, তখন ভগবান বললেন আচ্ছা ঠিক আছে দেখো, তখন নানান রকম প্রলোভন দিয়ে তাদেরকে বদ্ধ করবার চেষ্টা করেন, ভয় টয় দেখান টেখান। তারপরেও যখন সে শোনে না তখন তাকে নিজের মধ্যে নিয়ে নেন। তো মুক্তিটা কি? স্বস্বরূপে ফিরে যাও। সেই স্বস্বরূপটা কি? আমি সেই ভগবান। কিন্তু তিনি ওই ছায়াটাকে, মূর্তিটাকে নিতে চান না, বলেন না একটু খেলো না, ও না আর খেলতে পারছি না, অনেক হয়েছে। এখন এই রকম যখন চলতে থাকে তাকে, তো সেই জন্যে কী করতে হয়? প্রথমত হচ্ছে শরীরটাকে শুদ্ধ করবার জন্যে 3 বার স্নান করছেন। তারপরেতে শরীর ধারণের জন্যে শুধু শরবত বা এই ধরনের ফলমূল খেয়ে খুব সামান্য আহার করে শরীরটাকে রাখা, আর ধ্যান করছেন, মন শুদ্ধ করছেন। তারপরেই ওই নারদ তিনি যুধিষ্ঠিরকে বলছেন, কারণ যুধিষ্ঠির তো রাজা, এক্ষুনি লোক পাঠিয়ে দেবেন সেই ঋষিদের আশ্রমে, ওখানে গিয়ে ওটা খুব বড় সুন্দর করে একটা বাড়ি বানিয়ে দেবেন, না না আমার জ্যাঠামশাই থাকবেন, ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে বলছেন, রাজা তুমি মোক্ষ পথের প্রতীককে আর ডেকো না, ওর পথে বাধা হয়ে দাঁড়িও না, আর জেনে রাখো আজ থেকে 5 দিনের মধ্যে তার দেহত্যাগ হবে, আর সেই দেহটাও আগুনেতে ভস্মীভূত হয়ে যাবে। নারদ তিনি সব ওই ভবিষ্যৎটাও দেখতে পাচ্ছেন পরিষ্কার, তাই তিনি এটা পরিষ্কার বলে দিলেন যে দেহটা রাস্তায় পড়ে থাকবে তা নয়, দেহটা ওই 5 দিনের পরে শরীরটা চলে গেলে সেটা আগুনেতেও দগ্ধ হয়ে যাবে, সেই সব ব্যবস্থা করা আছে। এখন ও মোক্ষ পথের প্রতীক, এখন ওই মুক্তি পাবে, সুতরাং আর তুমি বাধা হয়েও না। সত্যি সত্যি ঠিক 5 দিন পর তা জানতে পারলেন যে ধৃতরাষ্ট্র একটা ছোট পাতার ঘর বানিয়ে থাকতেন, সেই পাতার ঘরের মধ্যে ধ্যান করছিলেন, প্রদীপের আলোতে আগুন লেগে যায় এবং সে আগুনের মধ্যে তিনি দগ্ধ হয়ে যান। গান্ধারী বোধহয় বাইরে ছিলেন, ঘরের বাইরে, তো তিনি যখন দেখতে পেলেন, জানতে পারলেন, কোনো উতলা হলেন না, বাঁচাবার চেষ্টা করলেন না,
তিনি নিজে আস্তে আস্তে ওই আগুনের মধ্যে প্রবেশ করলেন। স্বামীর সঙ্গে সহমরণে একসঙ্গে চলে যাবেন। সারা জীবন যেমন ছায়ার মতো ছিলেন, মৃত্যুতেও একই সঙ্গে চলে গেলেন। বিদুর সেটি লক্ষ্য করলেন এবং লক্ষ্য করবার পর খুশি মনে এবার তীর্থে চলে যাচ্ছেন। এই কথাটাতে আমাদের খটকা লাগিয়ে, আবার কি মানুষ, একজন আগুনে পুড়ে যাচ্ছে, ওকে বাঁচাবে না? কিন্তু সেরকম করছেন না কেন? কেন উনি জানেন এটা মৃত্যু নয়, এটা মুক্তি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাঁর চোখের সামনে তাঁরই একটি আত্মীয় ছেলে, যে ওই বংশের মধ্যে একমাত্র শিক্ষিত এবং ডাক্তার হয়েছিল, ওরা তো সব পূজারীর বংশ, কিন্তু ওই ছেলেটি অক্ষয়, ও ডাক্তারি পড়ে ডাক্তার হয়েছিল এবং ওর পরিবারের লোকেরা মনে করত এর মাধ্যমে আমাদের একটু আর্থিক সচ্ছলতা আসবে। সেই ছেলেটি অতি অল্প বয়সেই মারা যাচ্ছে। যখন মারা যাচ্ছে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার খাটের পাশে দাঁড়িয়ে আছেন, অন্যরা কান্নাকাটি করছে। ঠাকুর কিন্তু একটু পরেই বেশ হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছেন। তখন হৃদয়রাম ভাবলেন, এমনিতে তো পাগল মানুষ, কিন্তু এ বড্ড বেশি হয়ে গেল। একটা লোক মারা যাচ্ছে, তখন তার পাশে দাঁড়িয়ে হাততালি দেওয়াটা এবং আনন্দ প্রকাশ করাটা, এটা খুবই অসভ্যতার লক্ষণ। তো উনি একটু শাসন করতে ঠাকুরকে একপাশে নিয়ে গিয়ে বললেন, এটা তুমি কি করছো? তোমার এত প্রিয় ছিল এই ছেলেটি, সে অক্ষয় মারা যাচ্ছে। ঠাকুর বললেন, কিন্তু আমি যে দেখলাম ওর আত্মা খাপের মধ্যে ছিল, সেখান থেকে মুক্ত হয়ে মুক্ত তরবারির মতো বেরিয়ে এসে ও একদম মুক্তির পথে চলে গেল, তাই তো আমি আনন্দ করছি। এখন এই যে শরীরের মধ্যে যে আত্মাটা, এটা যেন একটা, অনেক সময় উদাহরণ দেওয়া হয়, একটা খাপের মধ্যে যে তলবার থাকে, সেইটা যেন বার করা, কোষও মুক্ত করা। তা আমাদের তো 5টা কোষ আছে। কোষ মানে ঢাকনা, এখন বা শীত বলে। সেই 5টা আমাদের রয়েছে: অন্নময়া, মনোময়া, প্রাণময়া, বিজ্ঞানময়া, আনন্দময়া, এই 5টা কোষ। তো এইগুলো এত অ্যানালিসিস করেছেন আমাদের ঋষিরা, এবং তারপরেতে ওরা বলছেন যে এই আনন্দময় কোষের পরেই হচ্ছে সেই আত্মা। এই তাকে তুমি লক্ষ্য করো, তাকে তুমি লাভ করো। তা এই শরীর রয়েছে, মন রয়েছে, চিন্তা রয়েছে, এগুলো এক একটা বন্ধনের কারণ। এর থেকে বেরিয়ে 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 শেষ বন্ধনটা হচ্ছে আনন্দের বন্ধন। সেই আনন্দটা কিসের আনন্দ? লোকমান্যতা হতে পারে, জগতে সফলতার হতে পারে। তখন সে আনন্দ আমি পাচ্ছি, একটু ধ্যানের মধ্যে একটু আনন্দ পাচ্ছি, সুতরাং ধ্যানটাও করছি। এই সমস্ত করে কিন্তু ওই আনন্দটা ব্রহ্মানন্দ নয়, ওই আনন্দটা ঈশ্বর লাভের আনন্দ নয়, ওই আনন্দটা জগতের শেষ বাধা, মুক্তির পথে শেষ বাধা হচ্ছে আনন্দটা। যখন এই সাধু সন্তদের অন্য কোনো সমস্যা থাকে না, ঘরবাড়ি নেই, টাকা পয়সা নেই, সব কিছু ঠিকই আছে, কিন্তু ওই হাততালিটার বড় ভয়। যখন মানুষরা খুব প্রশংসা করতে থাকে, হাততালি দিতে থাকে, করতে থাকে, তখন একেবারে ভয়ঙ্কর হয়ে যায়। তিনি একদম ভদ্রমহিলা একটু বক্তৃতা করছেন। এখন আর কি ঠাকুরের কথা বললে, মায়ের কথা বললে আমাদের খুবই সকলের তো ভাল লাগে। যারা একটু বলতে পারেন তাদেরকে খুব ডাকাডাকি করে। এবারে ওনার খুব হয়েছে যে আমাকে ডাকে, এত ইম্পর্টেন্স পেয়েছি, কিন্তু খুব গর্ব হয়েছে। তাই দূর থেকে লক্ষ্য করি আর ভাবি, আচ্ছা কার কথা বলছো? ঠাকুরেরই তো কথা। যার কথা বলছো তার মধ্যে কোনো অহংকার নেই। তুমি শুধু পড়ে টড়ে গিয়ে একটা দুটো এখান থেকে ওখান থেকে একটা গল্প বলছো, বাকিরাও জানে না তা নয়, কিন্তু শুনতে পছন্দ করছে, আর তোমাকে একটা দুটো কিছু দিচ্ছে, একটু গিফট টিফট দিচ্ছে ইত্যাদি। তা তাতেই করে ওই বন্ধনের মধ্যে গিয়ে পড়ছে, ওই আনন্দের বন্ধন, শেষ বন্ধন। তা পঞ্চকোষ বিলক্ষণ আত্মা। পঞ্চকোষ, এই শরীর হচ্ছে খাওয়া, তারপরে মন নানা রকমের চিন্তা ভাবনা করে করে গিয়ে, সেই জন্যে এই মুক্তিটা ভীষণ কঠিন। তার আগে অন্য সব পাওয়া যায়, এমনকি স্বর্গটা খুব একটা কিছু ব্যাপার নয়, ভালো কাজ টাজ করলে স্বাভাবিকভাবেই স্বর্গে যাবে, কিন্তু এটা অন্য কোনো উপায় নেই। যদি তো এই তিনি দগ্ধ হয়ে চলে গেলেন। তাদের সেই শেষ গতিটা দেখে
বিদুর খুশি মনে এবারে তীর্থযাত্রা করলেন। এবার তিনি নিজের জন্যে কোথাও গিয়ে বসবেন। তা ভাগবত আমাদের শেখাচ্ছে এই জগৎ এবং জগতের অন্তর্গত সমস্ত কিছু ভগবানেরই নানা রূপ, ভগবানেরই নানাভাবে প্রকাশ। এই ভগবানের মায়ার কার্য দেখে মুগ্ধ না হয়ে তার স্বরূপকে ধ্যান করতে করতে কর্তব্য কর্ম নিষ্কামভাবে করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তা আমরা শিখছিটা কি ভাগবত থেকে? যে এই জগতে যা কিছু দেখছি ভালো এবং মন্দ সবটাই কিন্তু ভগবানের। এখন এইটার ভালোটা যদি নিই তাহলে মন্দটাও সাথে সাথে এসে জুটবে। মন্দর মধ্যে গেলে তো ভালো থাকবে না, শুধু মন্দ। এখন বিচার করে দেখতে হবে ভালোও চাই না মন্দও চাই না। একটা লোক সে ভিক্ষা করতে গেছিল, তো গিয়ে ঢুকেছে, দরজা খোলা ছিল। ওমা ওই বাড়িতে একটা কুকুর বাঁধা ছিল, ও তো জানে না, আর কুকুরটা বাঁধা ছিল না, খোলা ছিল। সেটা লাফাতে লাফাতে ওকে তাড়া করে করে এসেছে। তখন ও লোকটা চিৎকার করছে, ওরা করে ছুটছে। তখন বাড়ির যিনি সে ভদ্রমহিলা দূর থেকে বলছেন, বাবা দাঁড়াও, একটু ভিক্ষা নিয়ে যাবো। ভিক্ষা চাই না, কুকুরটাকে বাঁধো। ভিক্ষা আমার আর দরকার নেই, তো ভিক চাই না, কুকুর ঠেকা, এই বলে একটা বাংলায় কথা আছে। মানে আমার এইটাই হয়েছে মুশকিল। আমরা এই জগতে আনন্দ করতে এসেছিলাম বটে, তো আনন্দটা তো গেলই গেল, এমন নানান রকমের দুঃখের মধ্যে ফেলছে, সেজন্য আমার ওইসব দরকার নেই। এইটা পরেই আমরা দেখছি যে 13 অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। বিদুর চলে যাচ্ছেন তীর্থযাত্রায়। তারপরে ধৃতরাষ্ট্র, সে বিশাল তিনি রাজা, তার এত জীবনে কত ঘটনা ঘটল, সমস্ত মহাভারতের যুদ্ধ হলো, আর শয়ে শয়ে তখন সেই মহাবীর যারা অহংকারী, তাদের দর্পতে মাটি একেবারে মানে ফেটে যেত, সবাই তখন সেই মাটির মধ্যেই চলে গেছেন। হাজারে হাজারে মানে দেহ দাহ করা হয়েছে, সমস্ত চতুর্দিকে একেবারে শ্মশানের নিস্তব্ধতা। এই রকম অবস্থা যখন চলছে, তখন এই ধৃতরাষ্ট্রকে জ্ঞান দিয়ে বিদুর তাঁকে বন্ধন থেকে মুক্ত করলেন। ধৃতরাষ্ট্র গান্ধারী চলে গেলেন, একটা বিরাট অধ্যায় শেষ হয়ে গেল। এর পরেতে পরবর্তীকালে, এটা কিন্তু মহাভারত না, এটা আমরা পড়ছি ভাগবত। অ্যান্ড ভাগবতের মধ্যে যেহেতু কৃষ্ণের সঙ্গে এগুলো সব সংযুক্ত হয়ে রয়েছে, তো এই ভাগবতের এইটা শেষ হচ্ছে। আর আমরা ভাগবতে কিন্তু শুধু প্রথম স্কন্ধটা পড়ছি, এখনও 14টা স্কন্ধ আছে। দেখি আপনাদের কতটা ধৈর্য আর আমার কতটা জীবন, তো এখন করে দেখা যাক। তো এই প্রথম স্কন্ধের 13 অধ্যায় শেষ করে 4র্থ অধ্যায়ে আমরা এসে দেখছি সেই সুত, সেই সুতর নাম মনে আছে? সুত তিনি সেই ঋষিদেরকে বলছেন যে দেখো এরপরে কি হলো। ঋষিরা তারা সব বসে আছেন নৈমিষারণ্য, সেই অরণ্যের মধ্যে তারা সবাই বসে ওই সুতোর কাছ থেকে গল্প শুনছেন। সেখানে সুত আর একটা দৃশ্যের বর্ণনা করছেন, আর সেটা হচ্ছে দ্বাপর যুগ শেষ হয়ে যাচ্ছে, কলি যুগ প্রবেশ করছে। সেটা উথাল পাথাল অবস্থা চলছে, আর সর্বত্র এই কলিযুগের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মহারাজ যুধিষ্ঠির তিনি লক্ষ্য করছেন, কি লক্ষ্য করছেন? ঋতুর স্বভাবের পরিবর্তন হচ্ছে। ঠিক সময়ে বর্ষা আসছে না, আবার যখন শীতকাল আসার কথা তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। গরমকালে গরম নেই, শীতকালে শীত নেই। সমস্ত ঋতুগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে। মানুষ, প্রকৃতি, তারপরে জীব, প্রাণী, সবার মধ্যে সব কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর যেটা বেশি এসে যাচ্ছে সবার মধ্যে, সেটা হচ্ছে ক্রোধ, লোভ, মিথ্যা, অসৎ উপায়ে উপার্জন। এটা সবার মধ্যে দেখা যাচ্ছে। এটা আমরা এখন চতুর্দিকে যেগুলো দেখতে পাই, এটা কিন্তু সেই কলিযুগেরই প্রভাব। তো অসৎ উপায়ে উপার্জন করা, এটা একটা চালাকির মধ্যে আমরা ধরে নিচ্ছি। তো যখন আমাদের দেশে বিশেষ করে বাঙালিদের মধ্যে সব কিছুই তো মজা, তখন বলছে একটা
মেয়ের বিয়ে হবে যে ছেলেটির সঙ্গে, তা মেয়ের বাড়ির লোকেরা সেই ছেলেটিকে জিজ্ঞেস করছে কত উপার্জন, মাইনে কত? তা বলছে আজ্ঞে 500 টাকা তো পাই। বলছে আচ্ছা, তারপরে উপরি কত? বলছে তা হবে 5,000। বেশ, এ খুব ভালো ছেলে, তো এবারে তার সঙ্গে বিয়ে দেওয়া যেতেই পারে। উপরি মানে চুরি, কিন্তু তাতেই লোকেরা খুশি যে অনেক টাকা আসছে, যে ঠিক আছে। এখন এই যে উপরি যেটা, সেটা একটা স্বাভাবিক হয়ে গেছে, ওটার যে চুরি সেটা আমরা মনে করতে পারছি না। মাঝে মাঝে হঠাৎ করে তাদেরকে হই হই করে ধরবার চেষ্টা করে, কিন্তু কোর্টেতে কোনো কিছু প্রমাণ করতে পারছে না, নানান রকম করে মরে শেষকালে আমরা উত্তেজিত হয়ে পেপার পড়তে পড়তে টায়ার্ড হয়ে, আমি শুরু করেছিলাম, আমার নাতি গিয়ে পরে এসে বলল যে দাদু ওই কেসটা এখনও মেটেনি, তুমি স্বর্গে যাও, পরের বার এসো, তখন দেখা যাবে। এখন কোনো কেসই মিটছে না, কোনো কিছু নয়, এখন চলছে। ওই পেপারওয়ালাদেরও পেপার বিক্রি করতে হবে, সেন্সেশনাল নিউজ চাই, তারপরেতে ওদেরকেও বেঁচে থাকতে হবে, রোজ পেপারে অন্তত ছবিটা, নামটা, সে যাই হোক, চোর হোক আর ডাকাত হোক, ছবিটা তো আসছে, লোকে দেখছে, তো চিনতে পারবে। এই সব করে চলেছে সমানে। তা এই স্বভাবের পরিবর্তন হচ্ছে, সবার ব্যবহারের মধ্যে কপটতা, শঠতা, এমনকি বাবা মা ভাই বোন সবাই সবার মধ্যে শত্রু বলে মনে করছে। রাজা যুধিষ্ঠির এটা লক্ষ্য করছেন, আমরা নয়, সেই রাজা যুধিষ্ঠির তার সময় এটা তিনি লক্ষ্য করছেন। তাঁর রাজত্বকালে এই অশুভ লক্ষণগুলো দেখে তিনি ভীত হয়ে পড়েছেন, খুব ভয় পেয়ে গেছেন, এবং তিনি ভাই যে ভীমসেন তাকে ডেকেছেন। ভীম অত্যন্ত শক্তিশালী এবং সাহসী, সেই জন্য তিনি ভীমের সঙ্গে কথা বলছেন যে দেখো, আমি অর্জুনকে পাঠিয়েছি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসার জন্যে। সে শ্রীকৃষ্ণ তখন দ্বারকা, এরা তখন দিল্লি, দিল্লি থেকে দ্বারকা যেতে 3 দিন মতো লাগতো, এবং তারপরে ওখান থেকে আবার 3 দিনে 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় আসা যাওয়া। তো না হয় আরও একটু এদিক ওদিক করে দিন 15-র মধ্যে তো ফিরে আসার কথা, এমন তো দূর নয়। তো দিল্লি থেকে দ্বারকা থেকে ওই অর্জুন গেছেন লোকজন নিয়ে, রথ টথ নিয়ে কৃষ্ণকে নিয়ে আসবেন, তার ফেরার নাম নেই। কি হলো? এখন 7 মাস কেটে গেছে, যেটা 15 দিনে হবার কথা, 7 মাস কেটে গেছে, আর কোনো খবরও নেই। সাধারণত রাজাদের কাছে রোজ লোক আসতো, খবর দিত, সেটাও বন্ধ। উনি প্রচণ্ড চিন্তিত হয়ে উনি বলছেন, তুমি দেখো, চতুর্দিকে তাকিয়ে দেখো, কেমন যেন এই যে পাখিগুলোর ডাকের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। ওরা যখন পাখিগুলো ডাকছে, কেমন কর্কশভাবে ডাকছে, তার মধ্যে কোনো ভালোবাসা নেই, কোনো মিষ্টতা নেই। তুমি মানুষগুলোর ব্যবহারের মধ্যে দেখো, কাউকে বিশ্বাস করা যায় না, সবাই কেন অবিশ্বাসের পাত্র হয়ে গেছে, কিছু একটা গোলমাল হচ্ছে। তো আমি যে 7 মাস আগে অর্জুনকে পাঠালাম, অর্জুন কোনো খবরও দিচ্ছে না, ফিরেও আসছে না। তবে কি ভগবান মনুষ্য লীলা সম্বরণ করছেন? ওর মনের মধ্যে এই চিন্তাটা আসছে, শ্রীকৃষ্ণ কি তাহলে শরীর ত্যাগ করবেন বলে ঠিক করেছেন? তো সেইটা খুব একটা বড় আলোচনা আছে, খুব বড় বড় পণ্ডিতরা, জীব গোস্বামী, এরা সমস্ত, শ্রীধর স্বামী, এরা নানান রকম টিকা দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। যদা আত্মনা আকীর্ণত ভগবান উৎশ্রী শিক্ষতি, ভগবান উৎ শ্রী শিক্ষতি, শ্রী শিক্ষতি মানে সৃষ্টি, সৃষ্টি করার ইচ্ছা, আর উল্টোটা হচ্ছে কি উৎ শিক্ষতি। তিনি কি তাহলে তার সৃষ্টিটাকে এবারে বন্ধ করে দেবেন? তিনি কি আর সৃষ্টির মধ্যে থাকবেন না? আকীর্ণন, তিনি কি তার ক্রীড়া বা খেলা এটা কি বন্ধ করে দেবেন? এইটা নিয়ে তখন মনে হচ্ছে তাহলে কি করে, এবারেতে প্রশ্ন উঠছে, এটা ফিলোসফিক্যাল প্রশ্ন, যদি কৃষ্ণ ভগবান হন তাহলে তার মৃত্যু কি করে সম্ভব? তিনি তো চিরদিনের। তখন এই প্রশ্ন তুলে শ্রীধর স্বামী একরকমভাবে ব্যাখ্যা করছেন, শ্রী জীব গোস্বামী চৈতন্য মহাপ্রভুর যে শিষ্য ছিলেন এরা, তারা তাকে আর একটাভাবে ব্যাখ্যা করছেন, এবং করতে গিয়ে বলছেন এই যে জগৎটা, এইটা ভগবানের বিরাট রূপ,
ভগবানের একটা রূপ রয়েছে আর একটা বিরাট রূপ রয়েছে। সেই বিরাট রূপটা কি? এখন রাজা তিনি থাকেন রাজধানীতে, কিন্তু পুরো রাজত্বটাই রাজার। এখন রাজধানীটায় ওই রাজবাড়িতে রাজা রয়েছেন, এটা ঠিকই, কিন্তু ওই রাজার আন্ডারে যে রাজত্বটা রয়েছে তার প্রত্যেকটা কর্নারে কিন্তু রাজা উপস্থিত রয়েছে। কিভাবে? হয় রাজার মূর্তি কিংবা রাজার সেই ফ্ল্যাগটা সেখানে রয়েছে, ওইটাই হচ্ছে তার। মানে এই যে আমরা পুলিশকে দেখে ভয় পাই, কেন? ওই একটা পুলিশকে দেখে ভয় পাবার কি আছে? আসলে পুলিশটা না, ওই পুলিশের পেছনে পুরো সরকার রয়েছে, পুরো অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ওই মানুষটা না, মানুষটার পেছনে যে ক্ষমতাটা। তেমনি বলছেন এই যে জগৎটা, এই যে তার বিরাট রূপটা, এইটা ত্যাগ করছেন। এটা ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। এর মধ্যে এসেছিলেন, মধ্যে তিনি প্রকাশিত হয়েছিলেন, মধ্যে লীলা করছিলেন, এবারে সেইটিকে তিনি ত্যাগ করছেন। তা ভগবানের মৃত্যু মানে বলতে গেলে কি? যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি লীলা সম্বরণ করলেন, তাঁর শরীর নিয়ে গিয়ে কাশীপুর, সেখানেতে এখনও আছে, গঙ্গার ধারে দাহ করা হয়ে গেল, ভক্তরা কাঁদছেন। শ্রী শ্রী মা তিনি নিজের ঘরের মধ্যে বসে খুব কাঁদছেন, আর ওই শাঁখাগুলো হাতে পড়া ছিল সেটা ভেঙে ফেলার জন্য চেষ্টা করছেন একা একা, কেউ কাছে নেই, কোনো মহিলা নেই। তখন ঠাকুর এসে সেই ঘরের মধ্যে প্রকাশিত হয়ে বলছেন, তুমি সাধারণ মহিলার মতো কাঁদছো কেন? তুমি কি জানো না যে আমি স্বয়ং বিষ্ণু? বিষ্ণুর কি কোনো মৃত্যু হয়? আমি এই ঘর থেকে ওই ঘরে গেছি, এই যে বিশাল যে প্রকাশ ছিল সেই প্রকাশটার থেকে আমি এবারে অরিজিনাল যে আসল যে চৈতন্য স্বরূপ তার মধ্যে প্রবেশ করেছি। তুমি ওই শাঁখা ভাঙতে হবে না, ওই যেমন স্ত্রী থাকে তাদের মতো থাকো। তো মা বললেন যে না, কারণ জগৎ এইটা এখনও মেনে নেবার মতো মানসিকতায় আসেনি। তাই তিনি এমনকি লাল পাড় শাড়িও কিছুতেই ঠাকুর বললেন তুমি এটা ত্যাগ করো না, কারণ এটা লক্ষ্মী স্ত্রী। লক্ষ্মী ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে, তোমার নিজের জন্যে না, মানুষের সকলের জন্যে। তো মা সেটাকে খুব সরু করে পড়লেন, কেননা মানুষ তো বোঝে না, মানুষের কল্যাণের জন্যে এলেও মানুষ বুঝতে পারে না, সেই জন্যে নানান রকম কথা বলবে। আচ্ছা, তা ওই ভগবান কি তাহলে ত্যাগ করছেন? ওই অর্জুন কেন আসছে না, এসব নানান রকম কথা হচ্ছে। হঠাৎ করে অর্জুন এসে উপস্থিত, এবং তিনি ওই যুধিষ্ঠিরের চরণেতে পতিত হলেন। তখন অর্জুনকে দেখে যুধিষ্ঠির খুব চমকে গেলেন। আমি শ্লোকগুলো পড়ছি না, তার কারণ এগুলো শুধু এরই ব্যাখ্যা রয়েছে। আমরা শুধু যেখানে দর্শন, যেখানে ফিলোসফি আছে ওইগুলোই বলবার চেষ্টা করব। তা এখানেতে অর্জুন এলেন, এসে এই বর্ণনাগুলো আর শ্লোকগুলো পড়ছি না, তিনি এসে যুধিষ্ঠিরের চরণে পতিত হলেন। কিভাবে? একটা গাছ যেমনভাবে মাটিতে পড়ে যায়, অর্থাৎ গাছটার আর শক্তি থাকে না, তো গাছটা যখন কেটে দেয় তখন সে মাটিতে যখন পড়ে তখন তার কোনো শক্তি নেই, তার কোনো ইচ্ছা নেই, ও দুম করে পড়ে যায়। তো অর্জুনও ঠিক সেইভাবে মাটিতে পড়ে গেল। তো এইরকম যখন সে অবস্থা, অর্জুনকে দেখে তিনি অবাক। বর্ণনা করছেন সেই অর্জুন দেহের কোনো উজ্জ্বলতা নেই, অর্জুনের শরীরটা খুব পৌরুষ ছিল, অত্যন্ত সুপুরুষ ছিলেন অর্জুন। যার জন্যে যে স্বর্গের অপ্সরারা পর্যন্ত অর্জুনের প্রতি আকৃষ্ট হতেন। এত পুরুষের মধ্যে এত রূপ সাধারণত দেখা যায় না, সে অর্জুনের মধ্যে ছিল। রামচন্দ্রের শরীরে ওই উজ্জ্বলতা ছিল, সে পুরুষের শরীরে এত সৌন্দর্য। তো এইটা তিনি দেখলেন। চোখে মুখে আত্মপ্রত্যয় নেই, অর্জুনের চোখে মুখে সব সময় একটা প্রচণ্ড প্রত্যয় থাকতো, আত্মবিশ্বাস থাকতো। কারণ অর্জুন হচ্ছেন অর্জুন, তাকে জগতে কেউ হারাতে পারে না। এবং সেই চলার মধ্যে একটা পৌরুষের ছন্দ থাকতো। যখন একটা পুরুষ মানুষ হাঁটে তার চলার মধ্যে একটা আলাদা ধরনের ছন্দ থাকে। নারীর চলা পুরুষের চলার মধ্যে পার্থক্য থাকে। পুরুষ যখন চলে তখন তার চলার যে ছন্দটা সেটি অর্জুনের থেকে চলে গেছে, শরীরের উজ্জ্বলতাটা চলে গেছে, তার সে আত্মপ্রত্যয় নেই। সে এসে একটা কাটা গাছের মতো তিনি তার চরণেতে পড়ে গেলেন। সেইটাকে দেখে
যুধিষ্ঠির প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। এইখানেতে একটা শ্লোকেতে যুধিষ্ঠির বলছেন ভীমকে, দেখো আমার না ওই বাঁ পা, বাঁ হাত, বাঁ চোখের ভুরু এবং বাঁ চোখের পাতা কাঁপছে, এবং সেইগুলো সমস্ত হচ্ছে দুর্লক্ষণ, এটা ঠিক ভালো লক্ষণ নয়। আমি ওটা আর পড়ছি না বা বলতে চাইছি না, কারণ মানুষের এই দুর্বলতাগুলো থাকে। এবারে হয়তো কোনো কারণে একটু বাঁ পাটা কাঁপলো, দিলে বোধহয় দুর্লক্ষণ বলে এসব কোনো কিছু না, ওইগুলো নিয়ে ভাবতে হবে না। কিছু মানুষ আছেন যারা এগুলো বুঝতে পারতেন, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এটা বুঝতে পারতেন, কিন্তু ওইগুলো অত আমাদের ভাবার দরকার নেই। ভগবানকে ডাকলে যার যেটা ভালো সেটাই হবে। আমরা এবারে অর্জুন এলেন, তিনি ভেঙে পড়েছেন কেন? তার সমস্ত কিছু ছিল ঈশ্বর নির্ভর। অর্জুন এবং কৃষ্ণ তারা দুজনেই একই। যেমন একটা জায়গায় অর্জুন এই ভগবদ্ গীতাতে যখন তিনি বলছেন আমি হচ্ছি এই, আমি হচ্ছি এই, আমি হচ্ছি, ভগবান যখন তার নিজের স্বরূপ ব্যাখ্যা করছেন, এখানেও আমরা পাবো যে তার স্বরূপ ব্যাখ্যা করছেন, উদ্ধব গীতাতে রয়েছে। সেখানেতে আমরা দেখছি তিনি বলছেন যে পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি অর্জুন। কেন? তিনি অর্জুন যুধিষ্ঠিরের মতো সত্য কথা বলতেন এরকম কিন্তু না, তিনি একদম স্বাভাবিক মানুষের মতোই ছিলেন। সব লোভ, মোহ, রাগ, ক্রোধ সব ছিল, তবু তিনি ভগবান বলছেন আমি হচ্ছি অর্জুন। যুধিষ্ঠির বললেন না। তো কেন বললেন না? তার কারণ হচ্ছে অর্জুন মানুষ হিসেবে পারফেক্ট ছিলেন, তার মধ্যে নানান রকমের দুর্বলতা ছিল, তার মধ্যে নানা রকমের মানুষসুলভ ব্যবহার ছিল, কিন্তু ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, ভালোবাসা আর স্বধর্ম পালনের ত্রুটি ছিল না। সেক্ষেত্রে দেখা যায় যুধিষ্ঠির অনেকটা যেন সেলফ সেন্টার্ড। তিনি নিজে মুক্তি পাওয়ার জন্যে, যাতে তিনি কখনোই নরকে না যান, যাতে কেউ তার নিন্দা না করে, এই সবগুলো খুব চিন্তা করতেন। এবং তার জন্যে আশেপাশে তার লোকেদের যা হয় হোক বাবা, আমায় যেন কেউ নিন্দা না করে। এটা হচ্ছে দুর্বলতার লক্ষণ। যারা রাজা হন, যারা লিডার হন, যখন অশ্বত্থামা হত ইতি গজ বলতে বলা হলো, ইতি গজটা বলতে পারেনি, ও নিজে নিজে যোগ করেছে, এখন অশ্বত্থামা হত কথাটা বলতে বলা হলো, তখনও কিন্তু তার মধ্যে ডাউট রয়েছে, বলছেন ভগবান স্বয়ং, কিন্তু যুধিষ্ঠিরের তবু বিশ্বাস হচ্ছে না। ভাবছেন যে মিথ্যা বলবো, মিথ্যা বললে যদি ত্রুটি হয়, মানুষের কল্যাণের জন্যে ওই মিথ্যাটাই তখন সত্য, এই বুদ্ধি যুধিষ্ঠিরেরও হয়নি। সেই জন্যে ভগবান তার মধ্যেই প্রবেশ করেন, তার মধ্যে দিয়েই প্রকাশিত হন, যে স্বকীয়তা রয়েছে, কারুর ওপরে কারুর মতো করে নকল করছে না, সে ভগবানকে ভালোবাসে এবং নিজের স্বধর্মটা সঠিকভাবে করে। এই দুটো থাকলেই ভগবানের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আর নিজের স্বধর্মটা সঠিকভাবে করবার মতো দৃঢ়তা, এটা যেই থাকবে তার মধ্যে দিয়ে ঈশ্বরের শক্তি প্রকাশিত হবে। ঈশ্বর তাকেই ভালোবাসেন। তাই তিনি বলেছিলেন পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি অর্জুন, ধনঞ্জয়। এখন সেই অর্জুন তিনি এসেছেন, আসার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির প্রশ্ন করছেন, পুরো অধ্যায়টাই হচ্ছে সেই প্রশ্ন, কিন্তু যুধিষ্ঠির কিছুতেই জিজ্ঞেস করতে পারছেন না কৃষ্ণ কেমন আছে। তিনি বলছেন আচ্ছা অমুক কেমন আছে, এরা কে কেমন আছে, ও কেমন আছে, যত আত্মীয় স্বজন তাদের ভাই টাই সবার কথা বলতে 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 আসছেন। কেননা ওনার ভয় হচ্ছে কৃষ্ণ কেমন আছেন জিজ্ঞেস করলে যদি অর্জুন বলে কৃষ্ণ আর নেই, সেই কারণে ভয় পাচ্ছেন। নারদ মুনিও জানতেন যে কৃষ্ণ নেই, কিন্তু তিনি যুধিষ্ঠিরকে বলেননি। কেন বলেননি? যুধিষ্ঠির সহ্য করতে পারবে না, ও ভয় পেয়ে তখন হয়তো অজ্ঞান হয়ে যাবে, সেই জন্য তিনি বলেননি। যুধিষ্ঠির ভয় পাচ্ছেন, তার সমস্ত শক্তি হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণ না থাকলে আমি কি করব? রাজা হয়ে চতুর্দিকে নানান রকমের লোক, আমি পারবো না, কৃষ্ণ আছেন বলেই আমি আছি, এরকম ভাব। এখন অর্জুন এসেও ওই যখন এসছে তাকে নানান রকম প্রশ্ন করতে 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 যাচ্ছেন, তখন সেই শেষে যখন জিজ্ঞেস করছেন
আচ্ছা শ্রীকৃষ্ণ কেমন আছেন? তখন ওই প্রথম স্কন্ধ 15 অধ্যায়ে তখন ওই সুত জানাবেন অর্জুন তাকে কি রিপোর্টিং করছেন। আমরা এই পর্যন্ত করব। এরপরে মাসেতে আমরা অর্জুনের কি রিপোর্ট সেটা শুনব, এবং তার পরে পরে আরও এগিয়ে যাব এই ওই ভাগবতের সঙ্গে সঙ্গে আর কি কি শিক্ষা আমরা ভাগবত থেকে পাব। তো আজকে আমরা 3 বার শান্তি বলে শেষ করি। আমাদের আরতি শুরু হয়ে গেছে, আরতিতে যাব। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। আমাদের যে আপনাদের ওখানে যাবার জন্য বোধহয় নভেম্বরে প্রোগ্রাম হয়েছে না, থ্যাঙ্কস গিভিং ডেতে যাব। ওখানে গিয়ে থ্যাঙ্কস গিভিং ডেতে পৌঁছে তারপরে সেই দিনে একটা জায়গায় যাচ্ছি, তার পরের দিনটা একটু ফাঁকা আছি, তো সেটা তো একটা কোনো কিছু। তারপরে আপনাদের ওখানে শনিবার দিন হচ্ছে, তা শনিবার দিন করবার পর তারপরে আমি ওই চলে যাব নিউ ইয়র্কে, ওই আশ্রমটাতে বেদান্ত সোসাইটি। সকালবেলায় রবিবারের সকালে বেদান্ত সোসাইটিতে একটা ভাষণ আছে, তো তারপরে আমি সেদিন রবিবারে বিকেলে আবার ফিরে আসব। তো নভেম্বরে তাহলে দেখা হবে আপনাদের সবার সঙ্গে। তা আচ্ছা, ও নভেম্বরটায় না, আমরা কেউ থাকতে পারছি না। আমরা যারা রেগুলার আসি আমরা আশা করে বসেছিলাম আপনি আসবেন, এই সময়টা আমরা কেউ থাকতে পারছি না, সবাই ব্যস্ত। ওই ওই থ্যাঙ্কস গিভিংয়ে বাইরে যাচ্ছেন? যখন আসবেন আমাদের সঙ্গে একটুখানি যাতে আমরা সবাই থাকতে পারি এরকম যেন ব্যবস্থা